এই দেখুন বন্ধুরা, ম্যাগি দিয়ে মাছের চপ কি সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ম্যাগি দিয়ে মাছের চপ করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। মাছের চপ করার জন্য এই দেখুন আলু আর মাছকে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে এইভাবে ম্যাশ করে নেবো। এই দেখুন বন্ধুরা, মাছটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুর সঙ্গে মাছটা ভালো করে মাখিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মাখানোটা হয়েছে। এবার চলুন এটা আমি কষে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন বন্ধুরা, চিনিটা লাল লাল হয়ে এসছে, একটুখানি গোটা জিরা দিলাম। এখন জিরাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। প্রথমে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন বন্ধুরা, পেঁয়াজটা একদম বেরেস্তার মতন ভাজবো না, একটু হাতে। এবার এর মধ্যে দেখুন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর আলু মাখাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা, আলু মাছ মাখানো মশলাটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের চপ করার জন্য একটা বেটার বানিয়ে নেবো। ওই জন্য 2 চামচ ময়দা আর 2 চামচ বেসন নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ করে দিয়ে দিলাম। এবার একটুখানি করে জল দেবো আর এই ব্যাটারটা করে নেবো। 1 চিমটে খাবার সোডা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। গরম তেল 1 চামচ, এই দেখুন 2 চামচ নিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ম্যাগিটা গুঁড়ো করে নেবো। ম্যাগিটা গুঁড়া হয়ে গেছে, এবার এর মধ্যে এই ম্যাগির মশলাটা দিয়ে একবার ঘুরিয়ে নেবো। এই দেখুন হাতে এই দেখুন সামান্য লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, কি সুন্দর আমার মাছের চপের মন্ডটা হয়ে গেছে। এবার এটাকে আমি চপের আকারে গুঁড়ে নেব। এই দেখুন, প্রথমে এরকম হাতে একটু তেল নিয়ে দিয়ে এইভাবে চ্যাপটা করে করে সবগুলোকে গুঁড়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা চপের মন্ড নিলাম। এবার এটা এর মধ্যে চুবিয়ে দিলাম, দেখেছেন? দিয়ে এই যে ম্যাগির যে পুরোটা করে রেখেছি, এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে ভালো করে নিয়ে নিলাম। এবার এটা তুলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। এই দেখুন বন্ধুরা, চপগুলো করা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো একটু টানার জন্য। ফ্রিজে আধ ঘন্টা রেখেছিলাম, পুরো সেট হয়ে গেছে। তেলটা খুব গরম হওয়া যাবে না, হালকা গরমে এটা ছাড়তে হবে। ছেড়ে দিলাম, দেখেছেন? এবার এটাকে আমি এই দেখুন উল্টে দিচ্ছি। এখন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। দেখেছেন কি সুন্দর ভাজাটা হয়েছে? এই স্পাইসি মাছের চপের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানাচ্ছি। দেখুন, পেঁয়াজ দিয়েছি, লবণ দিলাম, চিলি সস দিয়ে দিচ্ছি, কুচি গাঢ় দিচ্ছি, এই দেখুন লেবুর রস দিয়ে দিলাম, কাসুন্দি দিয়ে দিচ্ছি, গরম তেল দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি।